দর্শকবৃন্দ, নতুন একটি অনলাইন জরিপ আবারও সামনে এসেছে। কোন দল আসলে ক্ষমতায় যেতে পারে বা কোন দলের ক্ষেত্রে কত সাপোর্ট রয়েছে এই সম্পর্কে একটি নতুন জরিপ দেখানো হয়েছে অনলাইনে। জরিপটি করেছে একজন বিখ্যাত সাংবাদিক। তিনি হচ্ছেন বাংলাদেশ এবং জার্মান ভিত্তিক একজন সাংবাদিক। এই জরিপটিতে কিন্তু অনেকগুলো দলই অংশগ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম যে প্রধান দলগুলো রয়েছে সেগুলো তো থাকছেই। এছাড়া আরো অন্যান্য অপশন দেওয়া হয়েছে এই জরিপটিতে। পোলের মাধ্যমে এই জরিপটি করা হয়েছে এবং এই জরিপের মাধ্যমে তিনি এখানে যে পোস্টটি দিয়েছেন বা পোলটি দিয়েছেন, সেই পোস্টের ক্যাপশনে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে, আগামী নির্বাচনে কোন দল কতটা ভোট পেতে পারে তা নিয়ে নানা রকম পুরোপুরি কল্পনা নির্ভর সংখ্যা ইদানিং নানাজনের মধ্যে শুনি, অথচ সুপরিকল্পিত ও পরীক্ষিত পর্দায় সমীক্ষার মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব বলে মনে হয় আমার কাছে। আমাদের দেশে মূলধারার প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য সংবাদ মাধ্যমগুলো এ ধরনের বিজ্ঞান ভিত্তিক সমীক্ষা করতে পারে। আসুন আমরা এখানে একটি ফেসবুক সমীক্ষা করি। আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন? তো এই ভোট দেওয়ার ব্যাপারে কিন্তু প্রধান 5টি বাংলাদেশের এখন পর্যন্ত যে দল রয়েছে সেগুলোকে তিনি এখানে রেখেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধান দল ছাত্র দলের নতুন দল হিসেবে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও রয়েছে এখানে, জামায়াতে ইসলামীও থাকছে এবং আওয়ামী লীগও থাকছে, এবং সর্বশেষ হিসেবে জাতীয় পার্টি এই দলেও কিন্তু এই জরিপে বা এই পোলটিতে এখানে রাখা আছে। এছাড়া অন্যান্য যে ছোট ছোট দলগুলো রয়েছে, যেমন ইসলামী আন্দোলন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, বিভিন্ন বামপন্থী দলগুলো রয়েছে, সেগুলো হিসেবে তারা এখানে কিন্তু কোনো দলের নাম উল্লেখ করেনি, কিন্তু অন্য কোনো দল নামে একটি পোল তারা এখানে জরিপে দিয়েছে। সেখানেও কিন্তু অনেক মানুষই ভোট দিয়েছে এবং এই দলগুলোকে বা অন্য কোনো দলগুলোকেই মানুষ ভোট দিতে চায় না এরকম একটি পোল দেওয়া হয়েছে। সেই পোলটিতেও কিন্তু অনেক মানুষ ভোট দিয়ে জানিয়েছে তাদের মতামত। তো এই জরিপটিতে কিন্তু অনেক ভোটই পড়েছে, প্রায় 2 লাখের উপরে কিন্তু এই জরিপটিতে ভোট পড়েছে। তো সেই হিসেবে বলা যায় যে মোটামুটি একটা পার্সেন্টেজ কিন্তু মানুষ এখানে জরিপটিতে ভোট দিয়েছে। এবং এই জরিপটির মাধ্যমে এটাও আপনারা প্রমাণ করতে পারবেন না যে এই জরিপের মাধ্যমে আসলে দলের ক্ষমতা নির্বাচন হবে বা সবচেয়ে বেশি জনপ্রিয় দল এমন কিন্তু নয়, কারণ জরিপে কিন্তু অনেক সময় এক এক রকমের তথ্য উঠে আসে। তো জনপ্রিয় একজন সাংবাদিক যেহেতু এই জরিপটি দিয়েছেন, সেই হিসেবে আপনাদের কাছে তুলে ধরছি। তো প্রথমেই যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, কোন দলকেই ভোট দিতে চায় না এরকম পার্সেন্টেজ হচ্ছে 2%। মানে এই জরিপের মাত্র 2% মানুষ কোনো দলকেই ভোট দিতে চায় না। তাদের সংখ্যা হচ্ছে 4600। মানে এই জরিপটিতে ভোট দিয়েছে 4600 লোক। তারা কোনো দলকেই ভোট দিতে চায় না। এই জরিপটিতে তারা অংশগ্রহণ করে এটাই বুঝিয়ে দিয়েছে। তো এই হিসেবে বলা যায় যে 2% লোক বাংলাদেশের হিসেবে খুবই কম পার্সেন্ট। তো এই মানুষগুলো কিন্তু কোনো দলকেই ভোট দিতে চায় না। এরপরে অন্য কোনো দলের এই পার্সেন্টেজে রয়েছে 1%। 1% মানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছোটখাটো গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইত্যাদি দলগুলোকে ভোট দিতে চায়। মানে এদের সংখ্যা কিন্তু খুবই কম। সেই দলগুলোকে কিন্তু বাংলাদেশের 1% মানুষ ভোট দিতে চায়। এরপরে যে জরিপটি সেটা কিন্তু 1%-এর থেকেও কম ভোট পেয়েছে। মানে খুবই কম ভোট পেয়েছে এই জরিপটিতে, মাত্র 1947টি ভোট পেয়েছে। এবং তারা কিন্তু বলা যায় যে 1% থেকেও হাফ যেই সংখ্যাটি রয়েছে সেই হিসেবে তারা ভোট পেয়েছে এখানে। যদিও বলা যায় যে জাতীয় পার্টি একসময় বাংলাদেশের খুবই জনপ্রিয় বলতে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এগুলোর মতো জনপ্রিয় নয়, তারপরও জাতীয় পার্টির কিন্তু একটা সাপোর্ট ছিল। কিন্তু ইদানিংকালে জাতীয় পার্টির অনেক সাপোর্টই কমে গিয়েছে। তারা কিন্তু এখন আর জনগণের ওরকম গ্রহণযোগ্য কোনো দলে নেই। তো সেই ক্ষেত্রে তাদের এরকম ভোট পাওয়াটা আমার কাছে অবাক কিছু মনে হয়নি। ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে নিয়ে কথা বললে, তারা এই জরিপটিতে ভোট পেয়েছে 4%। মানে 100%-এর ভিতরে 4% ভোট পেয়েছে তারা। আর এই 4% হচ্ছে 8120।
8,120 জন মানুষ এখানে ভোট দিয়েছে জাতীয় নাগরিক পার্টিকে। এই 4% জনগণ বা 4,120 জন মানুষ ক্ষমতায় দেখতে চায় বা তাদের পক্ষে ভোট দিতে চায়। আর এই জরিপ অনুযায়ী কিন্তু এটি খুবই কম সংখ্যা। তবুও বলা যায় যে নতুন দল হিসেবে তাদের পক্ষে এটি খুবই একটি ভালো পার্সেন্টেজ। এরকম হিসেবে মানে তাদের পক্ষে কিন্তু খুবই একটা ভালো জনগণ রয়েছে। এরপর বিএনপিকে নিয়ে কথা বললে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে এই জরিপে 6% ভোট, যা এই জরিপের 12,181 ভোট। 12,181 জন মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আর এই জরিপে 6% হিসাবে বিএনপি কিন্তু খুবই কম পরিমাণে ভোট পেয়েছে। বিএনপির কিন্তু এখানে আরো অনেক ভোট থাকার কথা, কিন্তু ইদানিংকালে বিএনপির পক্ষে যেই জরিপগুলো দেওয়া হচ্ছে বা বিএনপির ক্ষেত্রে যে ভোটগুলো দেওয়া হচ্ছে সেটার পরিমাণ কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে। এবং এই জরিপে কিন্তু মাত্র 6% ভোট পেয়েছে বিএনপি। আর এই বিএনপি 7% ভোট পেয়েছে, যেখানে 12,181 জন মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের আগামীতে। এরপর জামায়াতে ইসলামী 9% ভোট পেয়েছে এই জরিপটিতে। 18,271 জন মানুষ জামায়াতে ইসলামীকে এখানে ভোট দিয়েছে এবং 9% জনগণ বাংলাদেশের বর্তমানে এই জরিপটিতে অন্তত জামায়াতে ইসলামীকে প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এবং জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশের জনগণের 9% এই জরিপ অনুযায়ী জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়। যদিও বা জামায়াতে ইসলামীকে এর আগে অনেকগুলো জরিপ কিন্তু আওয়ামী লীগের থেকেও বেশি পেয়েছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে জামায়াতে ইসলামের পক্ষে কিন্তু অনেক ভালো একটা সাপোর্ট রয়েছে বর্তমানে। তবে এই জরিপে কিন্তু মাত্র 9% ভোট পেয়েছে তারা। 18,271 জন ভোট পেয়েছে জামায়াতে ইসলামী এবং এই হিসাবে জামায়াতে ইসলামী বর্তমানে এই জরিপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর সেক্ষেত্রে বুঝতেই পারছেন নাম্বার 1-এ কে রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বলতে পারেন 77% ভোট পেয়েছে। 77% ভোট পেয়ে এই জরিপে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারা ভোট পেয়েছে 1,73,323 ভোট, যেটা এই জরিপের মানে একচটিয়া ভোট বলতে পারেন। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এটা এই জরিপের খুবই গ্রহণযোগ্য একটা ভোট বলতে পারেন। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে এত ভোট দিবে অন্য কোনো দলে মানে ভোট দিবে না, ব্যাপারটা কিন্তু পুরোপুরি একচটিয়া হয়ে যাচ্ছে। আর অনলাইন জরিপ আসলে সেই ক্ষেত্রে বলা যায় যে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটার মানে তেমন কোনো গ্রহণযোগ্য পাওয়া যায় না। তবে কিছুটা আন্দাজ করা যায়, তবে ফেলে দেওয়া যায় এমন নয়। তবে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু অনেক লোকই ভোট দিয়েছে। এখানে 100%-এর ভিতর 77% মানুষ এখানে ভোট দিয়েছে। 1,76,323 জন মানুষ, টোটাল 2 লাখ ভোট কিন্তু এখানে পড়েনি। 2 লাখের ভিতরেও কিন্তু 1,56,323 জন মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে ক্ষমতায় দেখতে চায়। তো এই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে জয়ী হয়েছে নাম্বার 1-এ অবস্থান রেখে। তো এই জরিপের ক্ষেত্রেও কিন্তু সবকিছু আসলে নির্ধারণ হয় না। আর এটা নিয়ে আপনার মতামত এই ভিডিওতে আপনি জানাতে পারেন। আগামীতে বাংলাদেশের ক্ষমতা যদি আওয়ামী লীগ নির্বাচন করে, সুষ্ঠু ভোট হয়, আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে কিনা এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আর আপনাদের কাছে এই জরিপটি কতটুকু সত্য মনে হয়েছে বা কতটুকু মানে নির্ভুল মনে হয়েছে, কারণ অনলাইন জরিপ এখানে কিন্তু সত্যতা থাকবে এমন কিছুই নেই। শুধুমাত্র এটা একটা আকাঙ্ক্ষা বা মানুষ কাকে চাচ্ছে সেটার একটা প্রতিফলন। আর খুবই কম সংখ্যক মানুষ কিন্তু এখানে ভোট দিয়েছে, মাত্র 2 লাখের একটু বেশি মানুষ এখানে ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় আওয়ামী লীগের পার্সেন্টেজটা এখানে অনেকটাই বেশি। তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।